পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর যুদ্ধ বিধ্বস্ত জনপদের মতো ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে খাগড়াছড়ির দীঘিনালায়। ১ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়ে ধসে পড়েছে অসংখ্য মাটির ঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক এবং ভেসে গেছে মানুষের নিত্য প্রয়োজনীয় রসদ। দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর কাদা ও নষ্ট হওয়া আসবাবপত্রে ভরে গেছে বসতবাড়ি। জামতলী ও আশপাশের উঁচু এলাকাগুলোতেও শুক্রবার রাতের হঠাৎ ঢলে পানির তোড়ে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বন্যার তাণ্ডবে নিঃস্ব হয়েছেন স্থানীয় অনেক প্রান্তিক মানুষ ও ছোট উদ্যোক্তা। এক নারী উদ্যোক্তা ঋণ ও বিভিন্ন এনজিও থেকে ধার দেনা করে ১৫০০ সোনালী মুরগির একটি খামার গড়ে তুলেছিলেন। আগামী মাসে এই মুরগিগুলো বিক্রির উপযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বন্যায় খামারের সব মুরগি মারা যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। এদিকে দুর্যোগের ৪ দিন পার হয়ে গেলেও ক্ষতিগ্রস্তদের একটি বড় অংশ অভিযোগ করেছেন তারা এখনও পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুকনো খাবার পৌঁছে দেওয়ারও প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জামতলী এলাকাতে প্রায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। সরকারি বরাদ্দ পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের মাঝে তা যথাযথভাবে বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।